দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পিপলস পার্সপেক্টিভের আজকের মতো দ্বিতীয় পর্বে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে সরকার গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই গণভোটের লক্ষ্য রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সরাসরি মতামত ও সম্মতি নেওয়া। প্রস্তাবিত সংস্কারের পক্ষে হা ভোট পড়লে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের পথ খুলবে। বিপরীতে না ভোট জয়ী হলে দেশের বর্তমান শাসন ব্যবস্থা ও সাংবিধানিক কাঠামো অপরিবর্তিত থাকবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে হা ভোটের পক্ষে প্রচারণা জোরদার করেছে, বাস্তবে এখনো অনেক নাগরিকের কাছেই পরিষ্কার না এই গণভোটে হা বা না ভোট দিলে রাষ্ট্র পরিচালনায় ঠিক কি ধরনের পরিবর্তন ঘটবে। গণভোটে হা জয়ী হলে নির্বাচন পরিচালনা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলকে যৌথভাবে কাজ করতে হবে। ফলে কোনো সরকার এককভাবে এসব প্রতিষ্ঠানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। এছাড়া গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হবে, যার অর্থ সংসদে সংখ্যা গরিষ্ঠতা থাকলেও সরকার নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধনের সুযোগ হারাবে। অতীতে যেমন সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা জুড়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ভবিষ্যতে সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি মতামত অপরিহার্য হয়ে উঠবে। আইন প্রণয়নের প্রক্রিয়াতেও জনসম্পৃক্ততা বাড়বে। হা ভোটের মাধ্যমে সংসদে বিরোধী দলের ভূমিকা আরও দৃশ্যমান ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হবেন এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতিও বিরোধী দলের হাতে থাকবে। একই সঙ্গে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না, যা দীর্ঘমেয়াদী ক্ষমতা কেন্দ্রীকরণের সম্ভাবনা সীমিত করবে। ক্ষমতা ভারসাম্য নিশ্চিত করার অংশ হিসেবে সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে। এর ফলে কোনো বিল আইন হিসেবে কার্যকর হতে হলে শুধুমাত্র নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষেরও অনুমোদনের প্রয়োজন হবে, যা আইন প্রণয়নের প্রক্রিয়াকে আরও পর্যালোচনা ভিত্তিক করবে। গণভোটে হা ভোট পড়লে বিচার ব্যবস্থার স্বাধীনতা আরও সুসংহত হওয়ার কথা বলা হচ্ছে। বিচার বিভাগ নির্বিঘ্নে কাজ করার সুযোগ পাবে এবং জনগণ আবার উপজেলা পর্যায়ে বিচার পাওয়ার সুবিধা লাভ করবে। পাশাপাশি অনগ্রসর গোষ্ঠী হিসেবে নারীদের সংসদে প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার আরও সম্প্রসারিত হবে। এর অংশ হিসেবে ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রয়েছে, যাতে করে ভবিষ্যতে কোনো সরকার রাজনৈতিক বা প্রশাসনিক কারণে ইচ্ছামতো ইন্টারনেট সেবাকে বন্ধ করতে না পারে। বর্তমান আইনি কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের বিবেচনায় ক্ষমা করতে পারেন, কিন্তু গণভোটে হা জয়ী হলে এই ক্ষমতার উপর সীমা আরোপ করা হবে। ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা দিতে পারবেন না। একই সঙ্গে রাষ্ট্রের ভাষা নীতিতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বাংলাদেশ বাঙালি অধ্যুষিত দেশ হলেও পার্বত্য অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে নানান ভাষাভাষী জনগোষ্ঠী বসবাস করছে। প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষাকেও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রাষ্ট্রের বহুজাতিক ও বহু ভাষিক বাস্তবতার স্বীকৃতি নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এই গণভোটের সঙ্গে জুলাই সনদের বাস্তবায়নও সরাসরি যুক্ত। গণভোটে হা জয়ী হলে জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে জনগণ যদি গণভোটে না ভোট দেয়, তাহলে এসব প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে না এবং দেশের বর্তমান শাসন কাঠামো আগের মতোই বহাল থাকবে। দর্শক, এই ছিল আমাদের পিপলস পার্সপেক্টিভের দ্বিতীয় পর্বের আয়োজন। আপনাদের সাথে আমি ছিলাম তানজিলা টুইঙ্কেল।